কি দেখে মনে হচ্ছে তো একটা কেকের রেসিপি। আজকের রেসিপিটা কিন্তু কেকও নয়, দই বড়াও নয়। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল কুক উইথ মণিদীপাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটাকে কিন্তু হেলদি এবং ডেকোরেটিভ একটা ধোকলার রেসিপি বলা যেতে পারে। খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখানে ধোকলাটা আমি বেসন দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা মনে করলে বুটের ডাল দিয়েও বানাতে পারেন। এখানে ধোকলার জন্য আমি যে উপকরণগুলি দিয়েছি সেগুলো বলে দিলাম: বেসন, জল, সাদা তেল, নুন, লেবু, তার সাথে ইনো। পরিমাপ মতো সমস্ত উপকরণগুলি নিয়ে আমি ধোকলাটি আগেই বানিয়ে রেখে দিয়েছি। ভিডিওটি বড় হয়ে যাবে বলে তাই আমি ধোকলার পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। অন্য একদিন শুধু ধোকলার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে কতগুলি ভেজিটেবল আমি রাফলি কেটে নেব। এরপর ভেজিটেবল কাটারে আমি খুব মিহি করে ভেজিটেবলগুলি কেটে নিয়েছি। আপনারা ছুরি কিংবা বটিতেও ছোট ছোট করে কেটে নিতে পারেন। পছন্দ মতো ভেজিটেবল আপনারা দেবেন। আমি এখানে পেঁয়াজ কলি, গাজর, লঙ্কা, ক্যাপসিকাম ভেজিটেবল কাটারে খুব ভালো করে সবজিগুলি কুচিয়ে নিয়েছি। এখন একটা চাটনি বানাবো। মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে ধনে পাতা পুদিনা পাতা সমান সমান নেব। তার সাথে দুটো কাঁচা লঙ্কা, ছোট 2 পিস আদার টুকরো, কয়েকটা কাজু। এখানে কাজুর বদলে আপনারা ভাজা বাদামও দিতে পারেন। আর বেশ অনেকটা পরিমাণ আমি এখানে পনির নিয়ে নেব। 1 চামচ বিট লবণ, 2 চামচের মতো চিনি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। কিন্তু এটাকে আমাকে ক্রিমের মতো তৈরি করতে হবে, তাই 1 চামচ আমি হাঙ্কার বা দইটাকে খুব ভালো করে ছেঁকে, এই দইটা দিয়ে বানালে ব্যাটারটা খুব স্মুথ তৈরি হবে। এদিকে কাঁচের বাটির মধ্যে 3 চামচের মতো চাপ দই নিয়ে নেব। এখানে আমি চিনিটা একটু বেশি দিয়েছি, আপনারা নিজেদের পছন্দ মতো চিনিটা দেবেন। বিট লবণ আর গোলমরিচ, তার সাথে ভাজা জিরে গুঁড়ো, রায়তাতে যে সকল মশলাগুলো লাগে সেইগুলোই আমি এখানে ইউজ করেছি। খুব ভালো করে সব উপকরণগুলো দিয়ে দইটাকে মিক্স করে নেব। এরপর কুচিয়ে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দেব। অ্যাকচুয়ালি এটার মধ্যে শসা, ধনেপাতা, তার সাথে সুইট কর্ন, এগুলো সবই দিতে পারেন। আপনারা যে ভেজিটেবল পছন্দ করেন সেটাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক এই ধরনের একটা ব্যাটার তৈরি হবে। এখানে আমি ধোকলার জন্য একটা চাটনি বানিয়ে নিয়েছি। গুড় আর তেঁতুল দিয়ে একটা চাটনি বানিয়ে সর্ষের তেলে গোটা সর্ষে, হিং, কারি পাতা, শুকনো লঙ্কা, একটা ছক দিয়ে দেব। দেখুন, চাটনির রেসিপি বলতে বলতে কিন্তু অলরেডি আমাদের ধোকলার রেসিপি তৈরি হয়ে গেছে। এক্ষেত্রে চৌকো মোল্ড কিংবা গোল মোল্ড হলেই ভালো হতো, কিন্তু আমার কাছে হার্ট শেপের এই কেক মোল্ডটা ছিল, এটার মধ্যেই আমি ধোকলাটাকে বানিয়েছি। মাঝে মাঝে কেটে ধোকলাটাকে 2 পিস করে নেব। একটা সাইডের পিসের মধ্যে ধোকলার চাটনিটাকে ছড়িয়ে দেব। আগের থেকে বানিয়ে রাখা পনির, ধনেপাতা, পুদিনা পাতার যে পেস্ট ছিল সেটা খুব ভালো করে ক্রিমের মতো ওপরে ছড়িয়ে, ঠিক যেমন কেকের ক্রিমগুলো আমরা লাগাই সেই রকমভাবে লাগিয়ে দেব। ক্রিমের মতো লাগানো হয়ে গেলে ধোকলার আরেকটা পিস ওপর থেকে দিয়ে দেব। আবারও খুব ভালো করে এই পনিরের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই আবার লাগিয়ে দেব। ওপর থেকে আরেকবার আমি কেক ডেকোরেশনের যে স্প্যাচুলা হয় সেটা দিয়ে পনিরের পেস্টটা
লাগিয়ে দেব। আর ভেজিটেবল দিয়ে যে রায়তাটা বানিয়ে রেখেছিলাম সেইটা সাইডে সাইডে ডেকোরেশনের মতো করে দিচ্ছি। কিছুটা পনিরের পেস্ট বেঁচেছিল, সেটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে একটা ডিজাইনের মতো করে দিলাম। ওপর থেকে মটরশুঁটি আর গাজরের স্লাইস দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। এরপর ধোকলার যে চাটনিটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল নতুন ধরনের একটি ধোকলার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।